প্রকৃতির নিয়মে দিনের পর যেমন রাত হয়, তেমনি প্রত্যেকটি ঘন কালো রাতের পর আরও একটি নতুন সকালের উদয় হয়। সেই সাথে সাথে আমাদের মনে কিন্তু নতুন আশার সঞ্চার করে, তাই না? যাই হোক, চলো সে কথা বলতে বলতে জানো, একটা কথা না বললেই নয় গো। ঈশ্বর যদি মানুষকে অন্তত একদিনের জন্য অন্যের মনের কথা পড়ার ক্ষমতা দিতেন, তাহলে দেখা যেত কি যে 90% মানুষই কিন্তু কেউ কারোর সঙ্গে মিশতেও পারতো না, আর কেউ কারোর সাথে থাকতেও পারতো না। চলো, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই যে চাল মাপার যে স্যারটা তোমাদের দেখালাম, এটা পুরী থেকে আনা হয়েছিল। আমার শাশুড়ি মা যখন পুরী গেছিল তখন এটা আমার জন্য একটা আর আমার ননদের জন্য একটা এনেছিল। জিনিসটা বড্ড কাজের, প্রত্যেকটা দিন এটা দিয়েই আমি কিন্তু চাল মেপে দিই। গতকালকে ফ্রিজ থেকে মাছগুলো আমি বার করে রেখেছিলাম, মানে ডিপে ছিল, সেগুলোকে নর্মালে রেখেছিলাম। সকালে উঠেই বাসি কাজকর্মগুলো সারার পর যখন বাসি নাইটিটা চেঞ্জ করিনি, তখনই মাছগুলোকে আমি আবার নতুন করে ধুয়ে টুয়ে রেখে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে হচ্ছে দেখো, চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চাল ভেজানো জলটাই কিন্তু মানি প্ল্যান্টে দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কি জানো তো, আমি বাড়ি আসার পর এই গাছগুলোর অবস্থা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তারপর থেকে রোজ না এদেরকে চাল ধোয়ার জল দিই, আর তারপরে বিশ্বাস করবে না, দেখো আমার গাছগুলো কি সুন্দর হয়েছে। আর সেই সাথে এখানে না 4-5টা ক্যাপসিকাম গাছও হয়েছে। আবার দেওরকে বলেছি এগুলোকে মাটিতে লাগিয়ে দিতে। আদতেও টবের ভেতর থেকে এই ক্যাপসিকাম গাছগুলোকে কি তোলা যাবে? আর এগুলোকে তুলে যে কিভাবে যত্ন করে টিকিয়ে রাখবো, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এখন। কি সুন্দর হয়েছে না গাছগুলো, দেখো। এদেরকে না খালি হাত দিয়ে নাড়াচাড়া করতে ইচ্ছে করে। প্রত্যেকটা গাছেই কিন্তু আমি চাল ধোয়া জল প্রত্যেক দিনই দিই। গতকালকেও বেশ কিছু বাজার করে আনা হয়েছিল। সেই বাজারগুলোকে এখন ভাবছি ব্যাগ থেকে বার করে একটু গুছিয়ে রাখবো। এই যে ছোট্ট র্যাকটা দেখছো, এই র্যাকটাতে এখন বর্তমানে আলু রাখা হয়। র্যাকটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। জানো, গতকালকে বাজার থেকে না একটু বিচে কলা এনেছি। অনেক দিন ধরে বিচে কলা দিয়ে মাছ দিয়ে খেতে ইচ্ছে করছিল। তবে বাজারে দেখো আমার তো খুব কমই যাওয়া হয়, বড়ই বাজার করে এনে দেয়, সবসময় ওকে বলতেও খেয়াল থাকে না। আর এই দেখো এনেছি হচ্ছে কোয়াশ। কোয়াশগুলো আমাদের এখানে নতুনই পাওয়া যায়, জানো। খুব বেশি দিন ধরে যে আমাদের এই বাজারে কোয়াশ আসছে তা কিন্তু নয়। তবে কোয়াশ দিয়ে না সবজি খেতে আমাদের ভীষণ ভালো লাগে। কিছুটা পরিমাণে বিট এনেছি, চিচিঙ্গা এনেছি, আর এই যে ছেলে চাটনি খুব পছন্দ করে, সেটা আমের চাটনি হোক কিংবা টমেটোর চাটনি। যেহেতু চোখের সামনে আম পড়েছিল, তাই শোনার জন্য না আমি নিয়ে এসেছি। এখন তো ছেলের কথা ভেবেই সমস্ত বাজারঘাট করা, ও কোনটা ভালো খাবে, ওর কোনটা ভালো লাগবে, সেই বিচার বিবেচনা করে বাজারঘাট করা। প্রত্যেকটা জিনিসই ওর পছন্দ মতো করে করার চেষ্টা করি। গল্প করতে করতে ঝুড়িগুলোতে আমি সবজিগুলো সাজিয়ে নিয়েছি, আর আলুটাও কিন্তু আমি র্যাকে তুলে নিয়েছি। আর এবার একটু সোনাকে খাইয়ে নেব। আজ সকালে সোনার জন্য খাবারে রেখেছিলাম দুধ সুজি। প্রত্যেক দিনই যে ও দুধ বিস্কুট খাবে তাও খেতে চায় না, আবার প্রত্যেক দিন যে ওকে দুধ কর্নফ্লেক্স দেবো তাও কিন্তু দিই না। তবে তুলনামূলকভাবে ড্রাই ফ্রুটস বলো কিংবা ফল আমার সোনাকে একটু কমই খাওয়ানো হয়, মানে ও খেতে চায় না আর কি। এই পর্যায়ে গল্প করতে করতেই চলো আসি আমার ব্লগের বিষয়বস্তুতে। জানো তো, একজন গৃহবধূর সংসারে অনেক কাজ থাকে গো, আর আমার ক্ষেত্রে কাজগুলো তো একদম অগুন্তি। তাই জানো তো, রাত্রে কিছু কিছু কাজ আমি কিন্তু এগিয়ে রাখি। ওই বলতে পারো যে রাতের কিছু কাজ আমার পুরো সারাটা দিন একটু হলেও সহজ করে দেয়। যেমন দেখো, বিকেলের পর থেকে আমার কাজের পরিমাণ যে কম থাকে তা কিন্তু নয়। তবে রাত্রে গিয়ে রান্না বান্না করার পরেও সব সময় চেষ্টা করি থালা বাসনগুলো একদম ধুয়ে মেজে রাখতে। আর রাত্রিবেলা যদি থালা বাসন ধুয়ে মেজে রান্নাঘরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, গ্যাসটাকেও একদম ক্লিন করে রাখা যায়, তাহলে সকালবেলা উঠে আমাদের গৃহিণীদের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে রান্নাঘর। সেই রান্নাঘরের দিকে যখন তাকাবো কিংবা সেই রান্নাঘরে যখন যাব, তখন একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর
দেখলে যে পজিটিভিটিটা কাজ করবে, যদি রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে থাকি, প্রত্যেকটি জিনিস যদি অগোছালো থাকে, তখন দেখা যাবে কি আমাদের মনটাও না চিড়চিড়ে স্বভাবের হয়ে যাবে, মেজাজটাও খিটখিটে হয়ে যাবে। তাই সকালে চেষ্টা করি একদম ফ্রেশ মাইন্ডে দিন শুরু করার। আর সেই জন্য রাত্রে বহু কাজই কিন্তু এগিয়ে রাখি, বিশেষ করে রান্নাঘরই হোক কিংবা আমার ঘর। রাত্রে কিন্তু কখনোই আমি ঘর অগোছালো রাখি না। যেমন দেখো না, রাত্রে সমস্ত কাজ এগিয়ে রেখেছিলাম, রান্নাঘরটা টিপটপ করে রেখেছিলাম বলেই কিন্তু সকাল সকাল আমার কিন্তু এই রান্নাঘর আর পরিষ্কার করতে হয়নি। উঠেই ঝটপট কাজে লেগে পড়েছিলাম। তারপর সোনাকে খাইয়ে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, কম্বল টম্বল ভাঁজ করে নিয়েছি, আর তারপর ফ্রেশ মাইন্ডে এক কাপ চা করে নিয়েছি। ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। আজকে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, আর সেই সাথে ভাবছি রান্না করব আলু ভর্তা। যাই বলো আর তাই বলো, আলু ভর্তা খেতে কিন্তু মন্দ লাগে না, খুব কম সময়েও হয়ে যায়, আবার খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। রান্নাবান্না চাপিয়ে চা খেয়ে তারপর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো ভিজিয়ে দিচ্ছি। অল্প থাকতে থাকতে যদি কাছাকাছিগুলো সেরে নিতে পারি, তাহলে না আমার কষ্টটা খুব কম হয়। যতই টাইম কলের জলে কাছাকাছি করি না কেন, ধোয়া কাচার পরে না কোমরটা ভীষণ যন্ত্রণা করে গো। তবুও আগের তুলনায় কোমরের যন্ত্রণা কিন্তু অনেকটাই কমেছে। বিয়েবাড়ি থেকে এসে এই যে কুর্তিটা দেখছো, এটা কিন্তু কাচাই হয়েছিল না। আজকে ভাবলাম যে কাজ একটু কম করব, তাও ভালো, তবে জামা কাপড়গুলো কেচে নেব। কেন কি জামা কাপড় না কাচলে শুনছি আবার কয়েকদিন পর থেকে একটু একটু বৃষ্টি হবে। সেই সময় কি হবে, আমাদের না কাজকর্ম করতে আরও অসুবিধে হয়ে যাবে, সেই সাথে ধোয়া কাচা করতেও তো খুব অসুবিধে হয়ে যাবে। যাই হোক, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এখন এই যে সকালে যে সমস্ত টুকিটাকি বাসনগুলো ছিল, সেগুলোই ধুয়ে মেজে নিচ্ছি। যেমন দুধের কেটলি, চায়ের বাটি, আবার একটা ছোট্ট বাটি, এই সমস্তগুলোই। চলো থালা বাসন ধুতে ধুতে একটা কথা বলি, যে কথাটা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। গল্প করতে করতে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করেছিলাম, আর সেই সাথে আলু ভর্তাও করেছিলাম। তো যাই হোক, তরকারিগুলো নামিয়ে সাথে সাথেই দেখো আমি গ্যাসটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। রান্না বান্না হয়ে যাওয়ার সাথে সাথে যদি গ্যাসটাকে পরিষ্কার করে নেওয়া যায়, সেক্ষেত্রে রান্নাঘরটা না অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তবে আমি চেষ্টা করি যতবারই রান্না করি না কেন, সামান্য এক ফোঁটা দুধ পড়লেও গ্যাসটাকে পরিষ্কার করে রাখার। এই পর্যায়ে রান্নাঘর থেকে বেরিয়ে সোজা কলের পরে চলে এসেছিলাম। জামা কাপড়গুলো জল চিপে রেখেছিলাম, সেগুলোকে এখন এই তারে মেলে দেব। সেই সাথে তোমরা একটা জিনিস খেয়াল করছো, আমাদের উঠোনে মেলা রয়েছে যে সমস্ত লতা পাতার মতো জিনিস, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে মেথি গাছ। তোমরা অনেকেই আছো যারা গ্রামে থাকো, তারা মেথি গাছ অবশ্যই চেনো, কিন্তু যারা গ্রামে থাকো না, শহরে থাকো, তারা দেখো যে মেথি গাছ কেমন হয়। পরের দিনকে অবশ্যই তোমাদেরকে এই মেথি গাছটা না কাছ থেকে দেখাবো। এরই মাঝে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সোনাকে স্নান করানো থেকে শুরু করে খাওয়ানো, ওর পেছনে একটু সময় দেওয়া, কিছুই শেয়ার হয়নি। এখন স্নান করে নিলাম, নিজে স্নান করে একটু নিজে পরিপাটি হয়ে নেব, আর তারপরেই কিন্তু যাব ও ঘরে পুজো দিতে। এখন স্নান করার পর একটু সিঁদুর পরে নিচ্ছি। জানো তো, সিঁদুর কোনো দিন কিন্তু খোলা চুলে পরতে নেই। সেই যে যখন বিয়ে হয়েছিল, বিয়ের প্রথম দিন থেকেই মা কাকিমারা শিখিয়ে দিয়েছিল যে যেদিন থেকেই সিঁদুর পরো না কেন, সব দিন কিন্তু চুল বেঁধে তারপর সিঁদুর পরবে। তো সেই দিন থেকে আজ পর্যন্ত কখনোই জানো তো নিয়মের বাইরে যায়নি। যাই হোক, গল্প করতে করতেই সিঁদুরটা কিন্তু আমার পরাও হয়ে গেছে। আর এরপরেই যাব হচ্ছে ফুল তুলতে। ফুল টুল তুলে তারপর পুজোর জোগাড়জান্তি করব। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।